আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আল্লাহর অশেষ রহমতে আপনাদের দয়ায় আমি অনেক ভালো আছি। তো আজকে আমি আপনাদেরকে এই নেকি টিউটোরিয়ালটা দেখাবো। তো এই নেকটা আমি সাদা এবং বাসন্তী কালার দিয়ে তৈরি করেছি। আপনার হলুদের গাঢ় হলুদ যে কালারটা। তো ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। তো এই নেকটা তৈরি করার জন্য আমি এখানে সাদা কালার সুতা নিয়ে নিলাম এবং একটা হুক নিয়ে নিলাম। আপনার এখানে হুকের সাইজটা হচ্ছে 2.00 আর একটা 9 তার সুতা নিয়ে নিয়েছি আমি। এটা আপনারা চাইলে 9 তার 6 তার যে কোনো সুতা দিয়ে অথবা গুটি সুতা দিয়েও করতে পারেন, যার যার ইচ্ছা। কিন্তু উল সুতা দিয়ে হবে না, আপনার নেক তৈরি করতে হলে 9 তার অথবা 6 তার গুটি সুতা এগুলো দিয়ে করতে হয়। তো এখানে আমি 9 তার সুতা নিয়ে নিলাম সাদা কালারের। আমি এটা সাদা কালার তৈরি করব, আপনারা চাইলে যে কোনো কালার তৈরি করতে পারেন। তো এখানে আমি প্রথমে নট দিয়ে নিয়েছি। এটা আমি নেকটা তৈরি করার জন্য প্রথমে এখানে চেইন করে নিব। চেইন করার পর তারপরে করব। আমি তো প্রথমে এখানে একটা নট দিয়ে নিলাম, নিয়ে তারপরে আপনার চেইন করে নিব। এখানে আমি আপনার 140টা চেইন করব। এখানে আমি 140টা চেইন করব। আমি এটা 6 বছর অথবা 6 অথবা 7 এরকমই বয়স হবে বেবির, কিন্তু বেবিটা চিকন তাই আমি এটা 140টা চেইন নিচ্ছি। আপনারা বেবির বয়স অনুযায়ী চেইন নিতে পারেন। অনেক সময় দেখা যায় 1 বছরের বাবুরও 130টা চেইন লাগে, কারণ অনেক সময় বেবি হেলদি হওয়ার কারণে চেইনের সংখ্যা বেড়ে যায়। তো বেবি যদি হেলদি হয় তাহলে আপনার আরও চেন বাড়িয়ে নিতে পারেন, 150টা চেন করে নেবেন। আর যদি বেবি আপনার চিকন হয় তাহলে আপনি একটু কম চেন করে নেবেন। তো এখানে দেখুন আমি 140টা চেন করার পর আরও এক্সট্রা 3টা চেন করে নিলাম। করার পর আমি এখানে এই 3টা চেন বাদ রেখে 4 নাম্বার চেনের মধ্যে একটা ডাবল ক্রোশেট করে নিলাম। একটা ডাবল ক্রোশেট করার পর আমি পরের ডাবল ক্রোশেটের মধ্যে পরের চেনের উপরে আবার একটা ডাবল ক্রোশেট করব। এরপরে চেনের উপরে আবার একটা ডাবল ক্রোশেট করব এবং এরপরে চেনের উপরে আবার একটা ডাবল ক্রোশেট করব। মানে সবগুলো চেনের উপরে একটা একটা করে ডাবল ক্রোশেট করব। এখানে প্রথম রাউন্ডের মধ্যে কোনো পরিবর্তন হবে না, এটা খুবই সিম্পল একটা রাউন্ড। সবগুলো চেনের উপরে একটা একটা করে ডাবল ক্রোশেট করব। তো দেখুন আমি সবগুলো ডাবল ক্রোশেটের চেনের উপরে ডাবল ক্রোশেট করে আপনাদেরকে দেখাচ্ছি। এই তো দেখুন আমি সবগুলো চেনের উপরে একটা একটা করে ডাবল ক্রোশেট করে নিলাম। এখানে আমার মোটা একটা বেল্টের মতো তৈরি হয়েছে। তো এখন আমি দ্বিতীয় রাউন্ড শুরু করব। তো দ্বিতীয় রাউন্ডের জন্য আমি এখানে প্রথমে 3টা চেন করে নিব। তো আমি প্রথমে 3টা চেন করে নিচ্ছি, 1 2 3। দেখুন আমি 3টা চেন করে নিলাম। করার পর এখানে আমি দ্বিতীয় ডাবল ক্রোশেটের উপরে সেম ঘরে কাজ করব না, পরে দ্বিতীয় ঘরের মধ্যে দ্বিতীয় ডাবল ক্রোশেটের উপরে একটা ডাবল ক্রোশেট করব। এরপরে ডাবল ক্রোশেটের উপরে আবার একটা ডাবল ক্রোশেট এবং এরপরে ডাবল ক্রোশেটের উপরে আবার একটা ডাবল ক্রোশেট। 5 নাম্বার ডাবল ক্রোশেটের উপরেও একটা ডাবল ক্রোশেট করে দিলাম এবং 6 নাম্বার যে ডাবল ক্রোশেটটা আছে সেটার মধ্যে আমি এখন 2টা ডাবল ক্রোশেট করব। 5টা ডাবল ক্রোশেট আপনার নর্মালি ভাবে হবে, প্রত্যেকটার উপরে একটা করে, এবং 6 নাম্বার ডাবল ক্রোশেটের উপরে গিয়ে আপনার একসাথে 2টা ডাবল ক্রোশেট করব। তো এখানে আপনার পুরোটা রাউন্ড এরকমই হবে। 5টা ডাবল ক্রোশেটের উপরে নর্মাল ভাবে 5টা ডাবল ক্রোশেট করব এবং 6 নাম্বার ডাবল ক্রোশেটের উপরে 2টা ডাবল ক্রোশেট। পরে আবার আমি 5টা ডাবল ক্রোশেটের উপরে আবার 5টা ডাবল ক্রোশেট করব এবং 6 নাম্বার ডাবল ক্রোশেটের উপরে আবার 2টা ডাবল ক্রোশেট করব। তো আমি এমনভাবে সবগুলো রাউন্ড করে নিব, মানে পুরোটা রাউন্ড করে নিব আমি। 5টা ডাবল ক্রোশেট করব একদম নর্মাল ভাবে, আর দ্বিতীয় রাউন্ড মানে 6 নাম্বার ডাবল ক্রোশেটের উপরে 2টা ডাবল ক্রোশেট করব। তো আমি করে দেখাচ্ছি আবার আপনাদেরকে। দেখুন তো এখান থেকে আমাদের নেকটা গোল শেপ নেওয়া শুরু হয়ে যাবে। এখান থেকে আমাদের গোল শেপ নেওয়া শুরু হয়ে যাচ্ছে নেকটা। তো এটা এই রাউন্ডটা যেটা করলাম এখানে এটা করার পর কিন্তু দেখুন নেকটা কিন্তু হালকা একটু গোল শেপে চলে আসছে। তো এখন আমি তৃতীয় রাউন্ড শুরু করব। তৃতীয় রাউন্ডের জন্য আমি এখানে প্রথমে 3টা চেইন করে নিলাম। তারপরে এখানে 5টা ডাবল ক্রোশেটের উপরে 5টা ডাবল ক্রোশেট করব।
3টা চেইন সমান একটা ডাবল ক্রোশেট। এখন এখানে 4টা ডাবল ক্রোশেটের উপরে 4টা ডাবল ক্রোশেট করব, তাহলে আমাদের 5টা ডাবল ক্রোশেট হয়ে যাবে। তো এখানে আমি বাটন প্লেট তৈরি করার জন্য এই 5টা ডাবল ক্রোশেট করে নিলাম প্রথমে, তারপরে ডিজাইন করা শুরু করব। তো এখানে দেখুন আমি 5টা ডাবল ক্রোশেট করার পর নিচ থেকে 4টা চেইন বাদ দিয়ে 5 নাম্বার চেইনের মধ্যে 2টা ডাবল ক্রোশেট করে দিলাম। 2টা ডাবল ক্রোশেট করার পর 2টা চেইন করব। দেখুন 2টা চেইন করার পর তারপরে সেম করে আবার 2টা ডাবল ক্রোশেট করব। দেখুন করে নিলাম আমি। তো এখন আবার আমি কি করব, এখানে নিচ থেকে আবার 4টা চেইন বাদ দিব, বাদ দিয়ে 5 নাম্বার চেইনের মধ্যে আমি এখানে প্রথমে 2টা ডাবল ক্রোশেট করব। আমি আবারও বলে দিচ্ছি, প্রথমে 2টা ডাবল ক্রোশেট হবে, তারপরে আবার 2টা চেইন হবে, তারপরে আবার 2টা ডাবল ক্রোশেট। দেখুন আমি এখানে ডিজাইন তৈরি করার জন্য এইরকম ভাবে ডিজাইনটা করছি। তো আবার আমি এখানে আবার ডিজাইন শুরু করার জন্য আবার নিচ থেকে 4টা ডাবল ক্রোশেটের চেইন বাদ দিয়ে তারপরে 5 নাম্বার ডাবল ক্রোশেটের উপরে প্রথমে 2টা ডাবল ক্রোশেট করব, তারপরে 2টা চেইন, তারপরে আবার 2টা ডাবল ক্রোশেট। দেখুন আমি আবার 2টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তো পুরোটা রাউন্ড এরকম ভাবেই চলবে। 2টা ডাবল ক্রোশেট, 2টা চেইন, 2টা ডাবল ক্রোশেট করব, তারপরে নিচ থেকে আবার 4টা চেইন মানে ডাবল ক্রোশেটের ঘর বাদ দিয়ে 5 নাম্বার ডাবল ক্রোশেটের উপরে আপনার 2টা ডাবল ক্রোশেট হবে প্রথমে, তারপরে 2টা চেইন, তারপরে আবার 2টা ডাবল ক্রোশেট। তো এরকম ভাবেই পুরোটা রাউন্ড করব। একদম সবটা রাউন্ড করে আমি আবার আপনাদেরকে দেখাচ্ছি। এখানে সেম এই ডিজাইনটি বারবার রিপিট করব। তো দেখুন আমি সবগুলো পুরাটা রাউন্ড করে নিলাম, করার পর দেখাচ্ছি আপনাদেরকে। এখানে আমি সেম ডিজাইনটি বারবার রিপিট করলাম। তো এখানে আমাদের হবে কি, আপনার এই যে প্রথম রাউন্ডটা করলাম, করার পর তারপরে এর উপরে এখন আবার ডিজাইন হবে আপনার, মানে আমি আপনাদেরকে দেখাচ্ছি, একটু ক্লিয়ার করে দিচ্ছি। এই তো আমি এখানে লাস্ট রাউন্ডে একটু বাদ রেখেছিলাম, এখানে আমি দেখাচ্ছি আপনাদেরকে যে এই ডিজাইনটা আমি করার পর এখন দেখুন আমার এখানে কিন্তু আরো কিছু বাদ রেখেছে। তো এখানে যে 4টা চেনের পরেই আবার 5টা ডাবল ক্রোশেট করতে হবে এরকম না, আপনারা 5টা ডাবল ক্রোশেট সামনে থেকে গুনে রেখে তারপরে আপনারা কি করবেন, এখান থেকে যদি একটা চেন অথবা 2টা চেন, যেটা চেনই বাদ থাকে এই 2টা চেন বা এইগুলো চেন বাদ দিয়ে তারপরে 5টা ডাবল ক্রোশেট আপনারা একদম ঠিক রাখবেন। 5টা ডাবল ক্রোশেট থেকে একদম কমাবেন না। কিন্তু আপনার যদি এখানে 4টা চেন গ্যাপ নাও থাকে সমস্যা নেই, 4টা চেন গ্যাপ না দিয়েও করতে পারবেন। তো আমি এখানে আমার 2টা চেন থেকে ছিল, তো আমি 2টা ডাবল ক্রোশেটের ঘর বাদ রেখে তারপরে 5টা ডাবল ক্রোশেট করে নিলাম। তো দেখুন এখানে আমি পরের রাউন্ড আবার শুরু করবার জন্য 3টা চেইন করে নিলাম, আবার 5টা ডাবল ক্রোশেটের উপরে 5টা ডাবল ক্রোশেট প্রথমে করে নিব। এটা আমাদের বারবার ঠিক রাখতে হবে এই ডাবল ক্রোশেটটা, কারণ এখানে বাটন প্লেটের জন্য এটা তৈরি করা হচ্ছে, তো এটা ঠিকই থাকবে ডিজাইনটা। আর তারপরে 5টা ডাবল ক্রোশেট করার পর আপনারা আবার ডিজাইন শুরু করবেন আর কি। তো আমিও 5টা ডাবল ক্রোশেটের উপরে 5টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তো 5টা ডাবল ক্রোশেট করার পর আমি এখানে আবার ডিজাইনটা করব। তো দেখুন এখানে আমি 5টা ডাবল ক্রোশেট করে নিলাম, করার পর এখানে দেখবেন আপনাদের একটা দেখুন আমি দেখাচ্ছি, এই দেখুন এই যে 2টা চেইনের একটা গ্যাপ ছিল, আমি প্রথম রাউন্ডে যেই 2টা ডাবল ক্রোশেট তারপরে 2টা চেইন আবার 2টা ডাবল ক্রোশেট করেছিলাম, সেই যে 2টা চেইনের গ্যাপ ছিল সেই 2টা চেইনের গ্যাপের মধ্যে আমি আবার এখানে 2টা ডাবল ক্রোশেট করে দিব, তারপরে 2টা চেইন করব, তারপরে আবার 2টা ডাবল ক্রোশেট করব। দেখুন করলাম। তারপরে আমি আবার পরে যে 2টা চেনে গ্যাপ ছিল আবার পরে রাউন্ড মানে পরে যে ডিজাইনটা করেছিলাম সবগুলোর মধ্যে আপনার এই 2টা চেনের যে গ্যাপ ছিল এই 2টা চেনের গ্যাপের মধ্যে 2টা করে চেইন হবে, তারপরে আবার 2টা ডাবল ক্রোশেট, 2টা চেইন, তারপরে আবার 2টা ডাবল ক্রোশেট। তো এরকম ভাবেই হবে আপনার প্রত্যেকটা 2টা চেনের গ্যাপের মধ্যে। প্রথম রাউন্ডে যে ডিজাইনটা করেছিলাম 2টা ডাবল ক্রোশেট, 2টা চেইন, তারপরে 2টা ডাবল ক্রোশেট, এই 2টা চেইনের যে গ্যাপটা ছিল এই গ্যাপের মধ্যে
প্রথমে দুইটা ডাবল ক্রোশেট করব, তারপরে দুইটা চেন, তারপরে আবার দুইটা ডাবল ক্রোশেট। তো এমনভাবে পুরো সবগুলো রাউন্ড করব। এই ডিজাইনটার ভিতরে এই ডিজাইন হবে, আর কোনো সাইডে কোনো ডিজাইন হবে না। এখানে মূলত এই সবগুলো ডিজাইনের মধ্যে দেখুন ডিজাইনটা এরকমই হচ্ছে। তো এই দুটা চেনের মাঝখানেই বারবার ডিজাইন করতে হবে, আর কোথাও ডিজাইন হবে না। দুটা চেনের মাঝখানে এই দুটা চেন, দুইটা দুইটা ডাবল ক্রোশেট, দুইটা চেন, তারপর আবার দুইটা ডাবল ক্রোশেট। এই ডিজাইনটি হবে মূলত এখানে, আর কোনো কিছু হয়নি। তো এখানে আমি আবার 3টা চেন করে নিব। 3টে চেন করার পর এখানে আবার 5টা ডাবল ক্রোশেটের উপরে, এই মানে 4টা ডাবল ক্রোশেটের উপরে আবার 4টা ডাবল ক্রোশেট করে দিব। সেমভাবে বারবার যেরকমভাবে করছি এরকমভাবেই 5টা ডাবল ক্রোশেটের 4টা ডাবল ক্রোশেটের উপরে 4টা ডাবল ক্রোশেট, মোট 5টা ডাবল ক্রোশেট হবে। 3টা চেন সমান একটা ডাবল ক্রোশেট। দেখুন আমি ডাবল ক্রোশেট করে নিলাম। আবার সেমভাবেই আমি যে দুইটা চেনের গ্যাপে আমি এখানে এই দুইটা ডাবল ক্রোশেট, দুইটা চেন, দুইটা ডাবল ক্রোশেট করেছিলাম। আবার এই সেম জায়গাটায় আমি আবার দুইটা ডাবল ক্রোশেট, দুইটা চেন, দুইটা ডাবল ক্রোশেট করব। সেমভাবেই দ্বিতীয় রাউন্ডটা যেভাবে করলাম একটু আগে, এই রাউন্ডে আবার সেমভাবেই করব। কিন্তু এখানে আপনার শুধু একটা ডিফারেন্স হবে। তো ডিফারেন্সটা কি আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন আমি দুইটা ডাবল ক্রোশেট, দুইটা চেন, তারপর আবার দুইটা ডাবল ক্রোশেট করে নিলাম। করার পর আমি কিন্তু আগের রাউন্ডে সরাসরি পরের এই দুইটা চেনের গ্যাপে চলে গিয়েছিলাম, কিন্তু এখন আমি সরাসরি চলে যাব না। আমি এখন আপনার আবার একটা চেন করে নেব। একটা চেন করার পর আমি এই দুইটা চেনের গ্যাপের মধ্যে যাব, সরাসরি যাব না। একটা চেন করার পর আমি এখানে যাব। তো এইটা করার কারণ হচ্ছে, আপনার যদি বারবার একই ডিজাইন করি তো নেকটা আর গোল শেপে আসবে না। এখানে আপনার একটু চেন বাড়াতে হবে। তাই আমি একটা চেন করার পর দুইটা চেনের গ্যাপের মধ্যে গিয়ে আবার আপনার দুইটা ডাবল ক্রোশেট, দুইটা চেন, তারপর আবার দুইটা ডাবল ক্রোশেট করে দিব। তারপরে আপনার এখানে আমি আবার একটা চেন করব। করার পর আবার সেই দুইটা চেনের গ্যাপের মধ্যে গিয়ে আবার দুইটা ডাবল ক্রোশেট, দুইটা চেন, আবার দুইটা ডাবল ক্রোশেট করব। দেখুন আমি একটা চেন করে নিলাম। করার পর আবার এই দুইটা চেনের গ্যাপের মধ্যে চলে গেলাম, গিয়ে দুইটা ডাবল ক্রোশেট করলাম। করার পর আবার দুইটা ডাবল ক্রোশেট করে দিচ্ছি। তো দেখুন আমি করে নিলাম। তো এই রাউন্ডটা আমার এরকমভাবেই যাবে। তো আমি আবার আরেকটা ডিজাইন দেখিয়ে দিই আপনাদেরকে। দেখুন একটা চেন কিন্তু আমি করে নিলাম। এখানে একটা চেন করার পর আমি এখানে এই দেখুন ডিজাইনটা এরকম আসছে। তো আস্তে আস্তে যদি আপনারা চেন না বাড়ান তো নেকটা কিন্তু গোল শেপে আসবে না। তাই আমার একটা একটা করে চেন করে নেওয়া হচ্ছে। তো আমি করে দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখুন আমি করে নিলাম। তো আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি আমি কি করেছি এতক্ষণ। আমি এখন আরেকটা রাউন্ডও করে নিলাম। তো এখানে আমি দেখুন দুইটা চেন, মানে চেন ছাড়া দুইটা ডাবল ক্রোশেট করে নিয়েছিলাম, দুইটা রাউন্ড করে নিয়েছিলাম। তারপরে আমি কিন্তু একটা চেন দিয়ে আপনার একটা রাউন্ড করে দেখালাম আপনাদেরকে। তো এই একটা চেনের রাউন্ডটা আমি আবার আরেকটা উপরে করে নিয়েছি। তো এটা আমি আর আপনাদেরকে দেখাইনি। সেম রাউন্ডটাই আমি করে নিয়েছি, সেমই, শুধু যে আপনার একটা চেন করে করে তারপরে গেছি। তো এই রাউন্ডটা আমি আবার করে নিলাম। করার পর এখন দেখুন আমি আবার এই রাউন্ডটি করব, কিন্তু আগের বার আমি একটা চেন করেছিলাম, এখন আমি এখানে দুইটা চেন করব। আগের বার আমি একটা চেন করেছিলাম, এখন আমি এখানে দুইটা চেন করব। তো এখানে মূলত আপনার প্রথমে আমি কোনো চেন ছাড়াই দুইটা রাউন্ড করেছিলাম, তারপরে আমি একটা চেন দিয়ে তারপরে আরও দুইটা রাউন্ড করেছি। এখন আমি আবার দুইটা চেন দিয়ে আবার দুইটা রাউন্ড করব। এটাই আপনার মূলত এই ডিজাইনের ইয়েটা। আপনার ডিজাইনটা সেমই থাকবে, শুধু চেনের সংখ্যা বাড়বে। ডিজাইনটা সেমই থাকবে, শুধু চেনের সংখ্যাগুলো বাড়বে। তো এখানে আমি দুইটা করে চেন করে তারপরে এই ডিজাইনটা করছি। দুইটা চেনের গ্যাপের মধ্যে গিয়ে আবার দুইটা ডাবল ক্রোশেট, তারপরে দুইটা চেন, তারপরে আবার দুইটা ডাবল ক্রোশেট, এরকমভাবে করছি। দেখুন তো এই দুইটা চেনের গ্যাপের যে রাউন্ডটা করলাম এখন, তো এই রাউন্ডটাও আমি আবার দুইটা করে নিব। তো করে আমি দেখাচ্ছি আপনাদেরকে। তো এই রাউন্ডটা এখন পুরোটা শেষ করব, করে তারপরে আরেকটা রাউন্ড এই দুইটা চেনের গ্যাপের মধ্যেই, মানে দুইটা চেনের গ্যাপ দিয়ে দিয়ে আবার আরেকটা রাউন্ড করব। এখানে আমি প্রথমে
কোনো চেন ছাড়া আপনার 2টা রাউন্ড করেছি, তারপরে একটা চেন দিয়ে 2টা রাউন্ড করেছি, তারপরে এখন 2টা চেন দিয়ে আরও 2টা রাউন্ড করব। মানে চেনের সংখ্যাটা শুধু বাড়বে, ডিজাইনটা সেমই থাকবে, আপনার চেনের সংখ্যাটা শুধু বাড়বে। তো আমি আশা করি আপনাদেরকে বোঝাতে পারছি। তো আমি এরকমভাবে করব, বারবার চেনের সংখ্যাটা শুধু বাড়াবো, আর কোনো কিছু নেই। এখানে দেখুন, আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন এই জায়গাটার মধ্যে শুধু আপনারা চেনটা বাড়বে, আর কোনো কিছু না। আপনার সেম ডিজাইনটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি করে, সেম ডিজাইনটাই দেখুন আমি করে নিলাম। এখানে আমি 2টা রাউন্ড করে নিলাম চেন ছাড়া, তারপরে আবার একটা চেন দিয়ে আবার 2টা রাউন্ড, তারপরে আপনার এই 2টা চেন দিয়ে আবার 2টা রাউন্ড করলাম। তো এখানে আমি আর এই নেকটা আর বাড়াবো না, তাই আমি এখানে আর করিনি। আপনারা চাইলে 3টা চেন দিয়েও আরও 2-3টা রাউন্ড করে নিতে পারেন। এখানে আমি এই নেকটা আর বড় করব না, তাই আমি আর করিনি। তো আপনারা চাইলে 3টা চেন দিয়ে আরও 2টা রাউন্ড করে নিতে পারেন, তাহলে নেকটা আরও বড় হবে। দেখুন এখানে আমি একটা নেক দেখাচ্ছি। তো এই নেকটা কিন্তু সেম এই নেকের ডিজাইনই, কিন্তু এখানে আমি অনেক জাতের কালার তো লাগিয়েছি, তাই এখানে আপনার মানে নেকটা অন্য রকমের দেখা যাচ্ছে, কিন্তু এই সেম ডিজাইনই, এই 2টা সেম ডিজাইনই। আর এখানে দেখুন আমি 3টা চেনের রাউন্ড করেছিলাম 2টা, ওই সাদা চেনটাই আমি সাদা নেকটাই করিনি, কিন্তু এই নেকটার মধ্যে আমি এই 3টা চেনের আরও 2টা রাউন্ড করে দিয়েছিলাম। তাই এই নেকটা দেখুন, এই নেকটার পরিমাণে কিন্তু একটু বড় বেশি এখানে, কিন্তু ওই নেকটার মধ্যে আমি এখন এই ডিজাইনটা করব না। আমি এই নেকটা এত বড় করব না এটার মতো, তাই আমি আর করিনি। তো আপনারাও কিন্তু চাইলে এই নেকের মতো কালার কম্বিনেশন করে করে নিতে পারেন। তো দেখুন আমি এক ভিডিওতেই কিন্তু 2টা নেকের ডিজাইন দেখিয়ে দিলাম। তো এই নেকটাও কিন্তু সেম ডিজাইন হলো, কিন্তু দেখতে কিন্তু বোঝা যাচ্ছে না যে 2টা সেম ডিজাইনই। আপনারা কিন্তু মানে কালার চেঞ্জ করলে সেম ডিজাইন হলো, ডিজাইনটা সেম দেখা যায় না অনেক সময়। তো দেখুন এখানে আমি এখন এই নেকটার নিচেও আমি ওই নেকটার মতো এই একটা লাস্টে একটা ডিজাইন দিয়ে দিব। এখানে আমি বাসন্তী কালার নিয়েছি, হলুদের মধ্যে একটু গাঢ় কালার যেটা, ওই কালারটা নিয়েছি আমি এখানে। তো নেওয়ার পরে প্রথমে আমি এখানে জোড়া দিয়ে নিচ্ছি। আপনারা দেখুন প্রথমে স্লিপ স্টিচ দিয়ে, তারপরে প্রথমে এই রাউন্ডের গোড়াটার থেকে যেখান থেকে কেটেছি এখানে আবার জোড়া দিব এটাকে। তো জোড়া দেওয়ার জন্য আমি কাঁটাটার ভিতরে সুতাটাকে ঢুকিয়ে স্লিপ স্টিচটাকে বাইর করে দিচ্ছি ওপর সাইড দিয়ে করে, তারপরে একটা চেইন করে নিলাম। তো দেখুন এখানে কিন্তু জয়েন করা হয়ে গেল। তারপরে 3টা চেইন করে নিব। 3টা চেইন করার পর আমি এখানে এই 5টা ডাবল ক্রোশেটের উপর আবার 5টা ডাবল ক্রোশেট করে দিব। এই রাউন্ডটা আপনার মানে এই ডিজাইনটা সেমই থাকবে, কারণ এটা যেহেতু বাটন প্লেটের জন্য তৈরি করা হয়েছে, এখানে কোনো পরিবর্তন হবে না, এটা আপনার সেমই থাকবে। 5টা ডাবল ক্রোশেটের উপরে 5টা ডাবল ক্রোশেট, মানে প্রথমে তো 3টা চেইনই করে নিব, তারপরে 4টা ডাবল ক্রোশেট বাড়তি থাকবে, 5টা ডাবল ক্রোশেটের উপরে 5টা ডাবল ক্রোশেট করব। তো করে নিলাম 5টা ডাবল ক্রোশেট। এখন দেখুন আমি যে 2টা চেইনের এই গ্যাপটা ছিল সব সময় বারবার যেই চেইনটার মধ্যে কাজ করলাম, এখানে আমি আপনার 5টা 8টা ডাবল ক্রোশেট করব। এখানে আমি 8টা ডাবল ক্রোশেট করে দিব এই গ্যাপটার মধ্যে, সেম এই গ্যাপটার মধ্যে আমি 8টা ডাবল ক্রোশেট করব। এখানে কিন্তু আর কোনো 2টা চেইনের গ্যাপ হবে না, বারবার যে 2টা চেইনের গ্যাপ দিয়েছিলাম এখন আর এই 2টা চেইনের গ্যাপ হবে না, কারণ এটা লাস্ট রাউন্ড, শেষ রাউন্ড, তো এরপরে আর কোনো রাউন্ড হবে না, তাই আমি এখানে আর কোনো 2টা চেইনের গ্যাপ দিচ্ছি না। তো 8টা চেইন করার পর এখানে দেখুন আমি যে 2টা চেইন করে গ্যাপ দিয়েছিলাম, এই 2টা চেইনের মধ্যে নিচ দিয়ে আমি একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দিলাম। করার পর আমি আবার অন্য আরেকটা ফুলের মধ্যে চলে গেলাম। এই ফুলের মধ্যে 2টা চেইনের যে গ্যাপ ছিল, এই 2টা চেইনের গ্যাপের মধ্যে আমি আবার 8টা ডাবল ক্রোশেট করে দিব। এখানে কিন্তু আমি বলে দিচ্ছি আবার যে কোনো চেইন করব না, এখন এটা লাস্ট রাউন্ড, তাই এখানে কোনো চেইন হবে না, এখানে শুধু 8টা ডাবল ক্রোশেট হবে। 8টা ডাবল ক্রোশেট করার পর এই যে 2টা চেইন করলাম, 2টা চেইনের একটা গ্যাপ, আবার এই 2টা চেইনের গ্যাপের মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট করে দেব। করার পর আবার সেই ফুলটার মধ্যে চলে যাব, ফুলটার মধ্যে যে 2টা চেইনের গ্যাপ ছিল সেখানে আবার এই 8টা ডাবল ক্রোশেট করে দিব। তো এই রাউন্ডটা এইভাবেই চলবে। এই ফুলের মধ্যে যে 2টা চেইনের গ্যাপ আছে এইখানে 8টা ডাবল ক্রোশেট করব,
তারপরে যে দুইটা চেনের গ্যাপ দিয়ে আবার আরেকটা ফুলে চলে গেছিলাম, এই দুইটা চেনের গ্যাপের মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট করব। তো দেখুন আমি করে নিচ্ছি, আপনাদেরকে দেখাচ্ছি। তো আবার দেখুন আমি এখানে সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। তো এখানে আমি 3টা ফুল করে আপনাদেরকে দেখালাম। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো দেখুন এই যে এইটার নিচেও কিন্তু আমি সেম ডিজাইনটি দিয়েছিলাম, কিন্তু এটা আমি খয়েরি কালার দিয়ে দিয়েছিলাম। তো আপনারা সেম ডিজাইনটাই আমি এই নেকটাও করছি, ওই ডিজাইনটাও সেমই। তো এটার মধ্যে আমি এই ডিজাইনটা করে নিচ্ছি। আমি আপনাদেরকে সবটা করে তারপর আবার দেখাচ্ছি। দেখুন করে নিলাম। তো এই নেকটাও কিন্তু সাদার মধ্যে বাসন্তী কালার, খুবই সুন্দর লাগছে কম্বিনেশনটা, কালার কম্বিনেশন। আপনার মানে নেক কাজটা সুন্দর হলে আর কালার কম্বিনেশনটা সুন্দর হলে কাজ কিন্তু দেখতে এমনিতেই সুন্দর লাগে। তো তাই চেষ্টা করবেন কালার কম্বিনেশন যেটাই কালার লাগান, কালার কম্বিনেশনটা ভালো লাগানোর জন্য, ভালো রাখার জন্য। তো দেখুন এখানে আমি এখন আপনাদেরকে এই ফ্লাওয়ারগুলো তৈরি করে দেখাবো, এবং এখানে যে এই পাতাগুলো জয়েন করলাম এইগুলো দেখাবো। দেখুন এখানে আমি অনেকগুলো পাতাও তৈরি করেছি এবং ফ্লাওয়ার তৈরি করলাম। এখানে অনেক রকমের ফ্লাওয়ার আছে, তো আমি সবগুলো আপনাদেরকে দেখাবো। এখানে কি তৈরি করলাম আমি একই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো এই দেখুন এখানে আমি এর একটা লাল ফ্লাওয়ার তৈরি করেছি, তারপরে আবার এখানে 3 ফ্লাওয়ারের তৈরি করলাম। তো এখানে যে লাল ফ্লাওয়ারটা তৈরি করলাম 2 রাউন্ডের, তো এটাও কিন্তু আপনার ওই ডিজাইনটার মতোই। এই যে 3 লেয়ারের ফ্লাওয়ারটা আছে, এইটা আর এই লাল ফ্লাওয়ারটা সব দুইটা একই ডিজাইনের। আমি ওইখানে দুইটা এই আপনার রাউন্ড করে তারপরে কেটে নিয়েছিলাম, আর হলুদটার মধ্যে আপনার বাসন্তী কালারের মধ্যে 3টা লেয়ার করলাম। তো আমি দেখা দিব আপনাদেরকে। তো এখানে আমি প্রথমে পাতাটা তৈরি করে দেখাচ্ছি। তো পাতা তৈরি করার জন্য আমি এখানে স্লিপ নট দিয়ে নিলাম। স্লিপ নট দেওয়ার পরে আমি এখানে আপনার এই 10টা চেইন করে নেব। স্লিপ নট দেওয়ার পরে আমি এখানে 10টা চেইন করে নিব। দেখুন আমি 10টা চেইন করে নিয়েছি। আপনারা যদি পাতাটা একটু বড় করতে চান তাহলে 11টা 12টা চেইনও করতে পারেন। আমি এখানে 10টা চেইন করে নিলাম। চেইন করার পর আরও এক্সট্রা 3টা চেইন করে নিলাম। এক্সট্রা 3টা চেইন করার পর 3 নাম্বার চেইন, 3টা চেইন বাদ দিয়ে 4 নাম্বার চেইনের মধ্যে একটা ডাবল ক্রোশেট করে দিলাম, একটা ডাবল ক্রোশেট করলাম। তো এরপরে আবার এই চেইনের মধ্যে আবার একটা ডাবল ক্রোশেট করে দিলাম। দেখুন আমি ডাবল ক্রোশেট করে দিলাম এক জায়গার মধ্যে, আপনার 2টা ডাবল ক্রোশেট করলাম এবং এই 3টা চেইন যেটা ছিল এটা মিলে এখানে 3টা ডাবল ক্রোশেট হয়ে গেল। তারপরে যে চেনগুলো আছে আমি সবগুলো চেনের মধ্যে একটা একটা করে ডাবল ক্রোশেট করব। দেখুন আমি সবগুলো চেনের মধ্যে একটা একটা ডাবল ক্রোশেট করব, শুধু লাস্ট চেনটা বাদ রেখে সবগুলো ডাবল ক্রোশেটের উপরে একটা একটা করে ডাবল ক্রোশেট করব। তো আমি সবগুলো ডাবল ক্রোশেটের উপরে করে নিচ্ছি, তারপর দেখাচ্ছি আবার আপনাদেরকে। দেখুন আমি করে নিলাম। করার পর যে লাস্ট ডাবল ক্রোশেটটা ছিল এইখানে আমি লাস্ট যে চেনটা, এই লাস্ট চেনটার মধ্যে আমি এখানে 5টা ডাবল ক্রোশেট করে দিব। লাস্ট চেনটার মধ্যে আমি এখানে 5টা ডাবল ক্রোশেট করে দিব। তো দেখুন 5টা ডাবল ক্রোশেট করে দিচ্ছি। সবগুলো চেনের মধ্যে একটা একটা করে চেন হবে, আর যে লাস্ট ডাবল ক্রোশেটটা করেছিলাম সেখানে আমি 5টা ডাবল ক্রোশেট করে দিলাম। তো এই কোণায় আমি 5টা ডাবল ক্রোশেট করলাম, তো ওই কোণায়ও আমি 5টা ডাবল ক্রোশেটই করব। তো দেখুন আমি 5টা ডাবল ক্রোশেট করার পর আবার সবগুলো চেনের অপোজিট পাশ দিয়ে আবার সবগুলো আপনার ডাবল ক্রোশেটের উপরে আবার 5টা সবগুলো ডাবল ক্রোশেটের উপরে আবার ডাবল ক্রোশেট করে দিচ্ছি। দেখুন আমি করে নিচ্ছি। এখন আপনার মানে চেনের অপোজিট পাশ দিয়ে করছি আর কি। এক সাইড দিয়ে তো করলাম, তো আরেক সাইড দিয়েও করে নিচ্ছি। দেখুন আমি করে নেওয়ার পর এই সাইড দিয়ে যে আমি 3টা ডাবল ক্রোশেট করে দিয়েছিলাম প্রথমে, এখানেও কিন্তু আমি মানে প্রথম চেনটার মধ্যে আবার আরও 2টা ডাবল ক্রোশেট করে দেবো। তো ওই সাইডেও 5টা ডাবল ক্রোশেট হয়ে যাবে আর এই সাইডেও 5টা ডাবল ক্রোশেট হয়ে যাবে। তাহলে কিন্তু আমাদের মানে এই পাতাটা একটা আপনার কুঁকড়ানো হবে না, এখানে মানে একদম সমান থাকবে, ঠিক থাকবে। তাই আমি এখানে এই জায়গাটার মধ্যে 2টা ডাবল ক্রোশেট করে দিলাম। করার পর আমি এখানে স্লিপ স্টিচ দিয়ে তারপর জয়েন করে দিব। স্লিপ স্টিচটা আপনার যে 3টা চেন করেছিলাম
সেই 3 নাম্বার চেনের মাথায় গিয়ে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিলাম। করার পর পাতাটাকে আপনার মানে সুতাটাকে কেটে নিলাম। কেটে নেওয়ার পর আপনার পাতাটার যে উল্টো সাইড আছে, উল্টো সাইডের মধ্যে গিয়ে আমি এই সুতাগুলোকে সুন্দর করে হাইড করে দিচ্ছি, যাতে সুতোগুলো না বের হতে পারে। তাই আমি উল্টো সাইড দিয়ে সুন্দর করে আপনার হাইড করে দিলাম। তো দেখুন আমি করে নিলাম। এখন আমি আপনাদেরকে এইটা তো রেখে দিই, এখন আমি ফ্লাওয়ার তৈরি করা দেখাই আপনাদেরকে। তো আমি এখানে এই 3 লেয়ারের ফ্লাওয়ারটা তৈরি করে দেখাচ্ছি, যাতে আপনারা মানে আপনার এই যে 2 লেয়ারের ফ্লাওয়ারটা তৈরি করেছি এটা বুঝতে পারেন। তো 3 লেয়ারের ফ্লাওয়ার তৈরি করার জন্য প্রথমে আমি এখানে এই আপনার উপরে যে ডিজাইনটা এটা লাল করেছি, তো এখানে লাল নিয়ে নিলাম। তো এখানে আমি এই 4টা চেন করে নিলাম। চেন করার পর প্রথম যে চেনটা ছিল সেই প্রথম চেনের মধ্যে আমি এখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব। দেখুন এখানে একটা গোল সার্কেল তৈরি হলো। তো এখন আমি 3টা চেইন করে নেব। করার পর এই গোল সার্কেলের মধ্যে আমি এখানে আপনার 4টা ডাবল ক্রোশেট করে দেব, সরি 3টা ডাবল ক্রোশেট করব। 3টা ডাবল ক্রোশেট করার পর 3টা ডাবল ক্রোশেট করার পর আবার এখানে 3টা চেইন করে নিব। 3টা চেইন করার পর এই গোল সার্কেলটার মধ্যে গিয়ে আমি আবার একটা সিঙ্গেল ক্রোশেট করে দিলাম। দেখুন আমি আবার 3টা চেইন করে নিলাম। 3টা চেইন করার পর আবার আরেকটা পাপড়ি করছি। পাপড়ি করার জন্য আবার 3টা ডাবল ক্রোশেট করে নিব প্রথমে। করার পর আবার 3টা চেইন করব। চেইন করার পর আবার এই গোল সার্কেলটার মধ্যে আবার একটা আপনার স্লিপ স্টিচ দিয়ে নিব অথবা সিঙ্গেল ক্রোশেট দিয়ে নিব। তো 2টা পাপড়ি হয়ে গেল। তো আমি প্রথম রাউন্ডে 3টা পাপড়ি করব, তাই আমি আবার আরেকটা পাপড়ি করে নিচ্ছি। সেম নিয়মে আরেকটা পাপড়ি করে নিচ্ছি। 3টা চেইন, তারপরে আপনার 3টা ডাবল ক্রোশেট, তারপরে আবার 3টা চেইন, তারপরে আবার এই গোল সার্কেলটার মধ্যে আপনার একটা স্লিপ স্টিচ অথবা সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দিলাম। তো দেখুন আমি এখন আপনার এই নিচ দিয়ে আপনার পাতার ঘর তৈরি করব, না হলে আবার লেয়ারটা করার জন্য আবার দ্বিতীয় লেয়ার করার জন্য এখানে ঘর তৈরি করছি। তো এখানে আমি 3টা চেইন করে নিলাম। 3টা চেইন করার পর পাপড়ির মধ্যে প্রথমে একটা সিঙ্গেল ক্রোশেট করে দিলাম। তো দেখুন আমি এখানে আবার 3টা চেইন করে নিলাম। চেইন করার পর আবার পাপড়ির শেষ মাথায় আবার মানে আপনার একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দিব আর কি। দেখুন আমি পাপড়ির শেষ মাথায় আবার একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দিচ্ছি। এরকম ভাবে আপনার মানে এখানে যেহেতু 3টা পাপড়ি, তো 3টা ঘর তৈরি করতে হবে। তো এই 3টা ঘরের মধ্যে আমি আবার পাপড়িগুলো তৈরি করব। তো এখানে আমি ঘরগুলো প্রথমে তৈরি করে নিলাম। তো এখানে আমি যেহেতু 3টা ঘর তৈরি করলাম, তো দেখুন আপনারা এই যে ফ্লাওয়ারটা আমি তৈরি করলাম এখানে আমি দেখাচ্ছি। তো এই ফ্লাওয়ারটা এখন আমি যদি ওই পাপড়ি লাল সুতাটা না কেটে ওই সুতাটা দিয়ে আর ওই পাপড়িগুলো করে নিতাম, তাহলে কিন্তু ওই লাল ডিজাইনের ফ্লাওয়ারটা হয়ে যেত। তো আমি এখানে আপনার সুতাটা কেটে নিলাম, কারণ আমি অন্য কালারের দিব তাই করে কেটে নিলাম। আর আপনারা এই লাল ফুলটা করার সময় তারপরে আর কাটবেন না, না কেটে রাউন্ড আরেকটা রাউন্ড করে তারপরে কেটে নেবেন। তো দেখুন আমি এই যে ঘরগুলো তৈরি করেছিলাম এই ঘরগুলোর মধ্যে আবার সুতাটাকে জয়েন করে নিচ্ছি, বাসন্তী কালার সুতা। জয়েন করার পর আমি এখানে 3টা না সরি আপনার এখানে আমি 3টা চেইন করে নিলাম। 3টা চেইন করার পর এখানে আমি প্রথমে আপনার 3টা ডাবল ক্রোশেট করব। করার পর আবার 3টা চেইন করব। তো আবার আমি এখানে সেম করে আবার একটা সিঙ্গেল ক্রোশেট করে দেব। করার পর আমি এই সেম এই যে ঘরটা করেছিলাম এই ঘরের মধ্যে আমি আবার একটা পাপড়ি করব। যেহেতু আমার আগে 3টা ঘর করেছিলাম, কিন্তু এখানে আমি পাপড়ি করব 5টা, তাই আমি প্রথম ঘরের মধ্যে 2টা পাপড়ি করে দিব, তারপরের ঘরে একটা পাপড়ি করব, তারপরের ঘরে আবার 2টা পাপড়ি করব, তাহলে কিন্তু 5টা পাপড়ি হয়ে যাবে। তো পাপড়ি করার জন্য আমি আবার এখানে 3টা চেইন করে নিলাম, তারপরে 3টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি, তারপরে 3টা চেইন, তারপরে এই সেম ঘরে আবার একটা সিঙ্গেল ক্রোশেট। দেখুন আমি করে নিলাম আপনার এই এক সেম ঘরেই 2টা পাপড়ি করলাম। তো পরের ঘরে আমি এখন একটা পাপড়ি করব।
তো এই ঘরে আমি একটা পাপড়ি করব, করার পর পরের ঘরে আবার 2টা পাপড়ি করব, তাহলে আমার 5টা পাপড়ি হয়ে যাবে। আর নিচের যে লেয়ারটা আছে ওই লেয়ারটার মধ্যে আমি আরও 2টা পাপড়ি বেশি করব, মানে পাপড়ি আপনার আস্তে আস্তে 2টা করে বাড়বে। প্রথমে 3টা, তারপরে 5টা, তারপরে 7টা পাপড়ির সংখ্যা বেড়ে যাবে। তো দেখুন আমি এখানে দেখাচ্ছি। আবার আমি 3টা চেইন করে নিলাম, করার পর পরের ঘরে আমি এখন আবার এই সেম ঘরে 2টা পাপড়ি করে নিব। 2টা পাপড়ি করলে আমার এখানে 3টা পাপড়ি হয়ে যাবে। তো দেখুন আমি করে নিচ্ছি, এখানে আমার পাপড়ি মোটামুটি করা শেষ। তো আমি এখানে আবার 3টা চেইন করে নিলাম। 3টা চেইন করার পর এই ঘরে সেম ঘরে আবার একটা পাপড়ি করে নিচ্ছি। দেখুন করে নিচ্ছি আমি আরেকটা পাপড়ি। করার পর আবার এখানে আমি চেইন করব 3টা চেইন করার পর আমি সেম ঘরে আবার একটা সিঙ্গেল ক্রোশেট করব। তো দেখুন আমার পাপড়িগুলো করা শেষ। দেখুন এখানে কিন্তু এই ফ্লাওয়ারটা ধরতে গেলে আপনার তৈরি হয়ে গেল। যদি আমি ফুলটা না কাটতাম তাহলে কিন্তু, মানে সুতাটা না কাটতাম তাহলে কিন্তু এই ফ্লাওয়ারটা হয়ে গিয়েছিল 2 লেয়ারের ফ্লাওয়ারটা। তো এখন আমি আপনার নিচ দিয়ে আরেকটা লেয়ার করব। এখন মানে 3 নাম্বার লেয়ারটা দেখাচ্ছি কিভাবে করতে হবে। তো 3 নাম্বার লেয়ার করার জন্য আবার আমি সেম ভাবে 3টা চেইন করে নিলাম। করার পর পাপড়ির শেষ মাথায় আপনার মানে একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে প্রথমে জয়েন করে নিব। আবার 3টা চেইন করব, আবার অন্য আরেকটা পাপড়ির শেষ মাথায় গিয়ে আবার একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিব। মানে আপনি যে পাপড়ি থেকে শুরু করছেন তো ওই পাপড়ির শেষ মাথায় গিয়ে একটা সিঙ্গেল ক্রোশেট করে দিবেন। মানে আপনি 5টা, এখন আমার এখানে 5টা পাপড়ি আছে, এই 5টা পাপড়ির পিছনে 5টা এই ঘর তৈরি করবেন। তো এই 5টা ঘরের মধ্যে আমি 7টা পাপড়ি তৈরি। আমি 5টা পাপড়ির জন্য মানে 5টা ঘর তৈরি করে নিচ্ছি। তো 5টা ঘর তৈরি করা হওয়ার পর আমি এখানে আবার এই 3টা চেইন করে নিব। 3টা চেইন করার পর এই সেম ঘরের মধ্যে, না সরি, আমি এখানে 4টা চেইন করে নেব। এখন পাপড়িটা একটু বড় করব, নাহলে সবগুলো পাপড়ি এক সমান হয়ে গেলে পাপড়ি দেখা যাবে না। তাই আমি এখানে 4টা চেইন করে নিলাম। 4টা চেইন করার পর দেখুন আমি এখানে ট্রিপল ক্রোশেট করব। এখানে আর ডাবল ক্রোশেট করব না, ট্রিপল ক্রোশেট করব। তো ট্রিপল ক্রোশেটের জন্য আমি এখানে এই প্রথমে 2টা পেজ দিয়ে নিলাম কাটার মধ্যে। 2টা পেজ দেওয়ার পর আপনার এই দেখুন আমি আবার দেখিয়ে দিই, 2টা পেজ দিলাম। তারপরে এই ঘরটার ভিতরে ঢুকিয়ে একবার কাটাটাকে বার করব, তারপরে আরো 2টা যে হুক থাকবে তারপরে এই 2টা হুকের আবার বের করব। তারপর মানে 3বার করে আপনার এই হুকের মধ্যে দিয়ে বের করতে হবে। 2টা পেজ দিবেন। তো 2টা পেজ দিবেন। 2টা পেজ দেওয়ার পর প্রথমে 2টা বার করবেন, তারপরে আরো 2টা, তারপরে আবার 2টা। তো এরকম ভাবে বার করতে হবে। ডাবল ক্রোশেটের মতন এটা, ডাবল ক্রোশেটের মতোই, কিন্তু এখানে আপনার এই 2টা পেজ দিতে হবে কাটার মধ্যে। তো দেখুন এখানে আমি আবার 4টা চেইন করে নিলাম। 4টা চেইন করার পর আবার সেম করে আবার একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে নিলাম। দেখুন আমার এখানে কিন্তু একটা পাপড়ি করা শেষ। তো আমি পরের ঘরে আবার একটা পাপড়ি করব। আমি আবার দেখিয়ে দিই আপনাদেরকে ট্রিপল ক্রোশেটের নিয়মটা। প্রথমে কাটার মধ্যে 2টা পেজ দিয়ে নেবেন। তারপরে এই ঘরটার মধ্যে, যে ঘরটার মধ্যে পাপড়ি করছি এই ঘরটার মধ্যে প্রথমে আরেকটা পেজ দিয়ে তারপরে আপনার 3বার করে বের করতে হবে। দেখুন একটা পেজ দিয়ে নিলাম, তারপরে প্রথমবার একটা বার করলাম, তারপরে আরেকটা, তারপরে আরেকটা, মানে 3বার দিয়ে বের করতে হবে। আবার আমি এখানে 3টা পেজ দিয়ে নিলাম। পেজ দেওয়ার পর এখানে আবার বের করে নিলাম 3বার করে। তো এখানে কিন্তু আমি 4টা ট্রিপল ক্রোশেট করছি। আগেরবার আমি 3টা ডাবল ক্রোশেট করেছিলাম, এখানে আমি 4টা ট্রিপল ক্রোশেট করছি। ট্রিপল ক্রোশেট করার পর আমি এখানে সেম করেই আবার 4টা চেইন করে এখানে আবার সেম করে এখানে সিঙ্গেল ক্রোশেট দিয়ে নিলাম। এখন আমি এখানে সেম ভাবে এই ফ্লাওয়ারটার মতো ফ্লাওয়ারটা করে নিলাম, সেম পাপড়িগুলি করলাম, কিন্তু এখানে প্রথমে যে 5টা পাপড়ি করেছিলাম তারপরে এখানে আমি এখন 7টা পাপড়ি করলাম। মানে আপনারা যে কোনো 2টা ঘরের মধ্যে 2টা পাপড়ি করে দিবেন, আর সবগুলো এই ঘরের মধ্যে একটা একটা করে পাপড়ি করবেন, তাহলে কিন্তু হয়ে যাবে এখানে 7টা পাপড়ি হয়ে যাবে। তো এখন আমি আরেকটা ফ্লাওয়ার দেখাচ্ছি, এটা ছোট একটা ফ্লাওয়ার।
এক ফ্লাওয়ারটার জন্য এটা খুবই সহজ একটা ফ্লাওয়ার। এক ফ্লাওয়ারটার জন্য 4টা চেইন করলাম প্রথমে। করার পর প্রথম ঘরে প্রথমে একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে নিলাম। দেওয়ার পরে আমি এখানে এই যে 3টা চেইন করব। 3টা চেইন করার পর যে গোল সার্কেলটা আছে এই গোল সার্কেলটার মধ্যে আমি এখন আপনার 15টা ডাবল ক্রোশেট করব। গোল সার্কেলটার মধ্যে এখন আমি 15টা ডাবল ক্রোশেট করব। এখানে কোনো ডিজাইন করব না, মূলত এই ডিজাইনটি, এটার ডিজাইনই এরকম। আপনার 15টা ডাবল ক্রোশেট করব। এখানে শুধু ডাবল ক্রোশেট করে দেব গোল সার্কেলটার মধ্যে। 15টা ডাবল ক্রোশেট করে দিচ্ছি। দেখুন আমি করে নিচ্ছি। তো আমি করে নিলাম, এটাও করে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম। আমি আর দেখাম না, এখন আমি আপনাদেরকে দেখাবো এটা কিভাবে মানে আমি এই নেকের যে পিছন সাইডটা আছে, তো এই পিছন সাইড দিয়ে আমি এখন এই আপনার ফিতা তৈরি করব। তো এখন এই ফিতাটা দেখাবো কিভাবে তৈরি করতে হবে। এখন আমি আপনার ফিতা তৈরি করার জন্য প্রথমে স্লিপ নোট দিয়ে কানাটাকে আপনার ফিতার জায়গাটায় পিছন দিক দিয়ে জয়েন করে নিচ্ছি। প্রথম চেইনের জায়গাটায় যে প্রথম থেকে যে শুরু করেছিলাম এই জায়গাটায় জয়েন করব। তো জয়েন করার পর আবার এখানে আমি জয়েন করার পর প্রথমে একটা চেইন দিয়ে আটকে নিলাম। তারপর এখানে আমি 40টা চেইন করব। 40টা চেইন করে দিব প্রথমে আমি এখানে 40টা চেইন করে তারপরে দেখাচ্ছি। এখানে আমি 40টা চেইন করে নিচ্ছি। তো 40টা চেইন করলে কিন্তু আপনি চাইলে কেটে দিতে পারেন, মানে সুতাটাকে কেটে নিতে পারেন 40টা চেইন করার পর। তাহলে কিন্তু আপনার ফিতা তৈরি হবে। কিন্তু আমি ফিতার এই যে প্রথম মানে মাথার যে জায়গাটা আছে এখানে ছোট্ট একটা ডিজাইন দেব, কারণ একদম মানে নর্মালভাবে ফিতাটা কেটে নিলে তো একটা ভালো লাগবে না। তাই আমি এখানে আপনার একটু ফিতার মাথাটার মধ্যে একটু ডিজাইন করে দিব। তো আমি এখানে প্রথমে 40টা চেইন করে নিলাম। করার পর আমি এখানে এক্সট্রা আরও 3টা চেইন করে নিলাম। 3টা চেইন করার পর 3 নাম্বার চেইন বাদ দিয়ে 4 নাম্বার চেইনের মধ্যে প্রথমে একটা সিঙ্গেল ক্রোশেট করে দিলাম। সিঙ্গেল ক্রোশেট করার পর আমি এখানে 3টা চেইন করে নিলাম। আর এখন এই গোল যে সার্কেলটা আছে এই গোল সার্কেলটার মধ্যে আমি এখানে 15টা ডাবল ক্রোশেট করব। আমি একটু আগে যে ছোট এই দেখুন যে ছোট ফুলটা দেখিয়েছিলাম সেম এই ফুলটার মতো ডিজাইন এই আপনার এই গোল সার্কেলটার মধ্যে আমি এখানে 15টা ডাবল ক্রোশেট করব। তো আপনারা যারা কুশি কাজ পারেন তারা তো এই টিউটোরিয়াল দেখে চেষ্টা করে বানিয়ে নিতে পারবেন, এবং যারা পারেন না তারা যারা বেসিক কাজগুলো শিখতে চান তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি এই বেসিক কাজগুলো পার্ট 1 থেকে একদম শেখানোর চেষ্টা করব। আর যারা এই নেকগুলো আপনারা অর্ডার করতে চান তারা আমার পেজ থেকে অর্ডার করে নিতে পারেন। আমার পেজের নাম হচ্ছে এসএস কালেকশন। তো আপনারা আমি পেজের লিঙ্কটা ভিডিওর শেষে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা এখান থেকে দেখে নিতে পারেন, চাইলে অর্ডার করে নিতে পারেন। শুধু নেক না, আপনার কুশল কভার, তারপরে বেবির যে বেবিদের হাফ বডিও সব কিছুই আছে আমার পেজে, এবং হ্যান্ড পেইন্টেরই অনেক প্রোডাক্ট আছে, হ্যান্ড পেইন্ট, শাড়ি, পাঞ্জাবি। তো আপনারা চাইলে অর্ডার করে নিতে পারেন। তো দেখুন আমি সেমভাবে আরেকটা ফিতাও তৈরি করে নিব। এখন আমি এই ফ্লাওয়ারগুলো জয়েন করব। তো ফ্লাওয়ারগুলো জয়েন করার জন্য আমি এখানে আপনাদেরকে প্রথমে দেখিয়ে দিই যে আমি কিভাবে ফ্লাওয়ারগুলো জয়েন করছি। দেখুন আমি এরকমভাবে ফ্লাওয়ারগুলো রেখে তারপরে জয়েন করব। তো আমি ফ্লাওয়ারগুলো জয়েন করে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন আমি ফ্লাওয়ারগুলো জয়েন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আপনারা নেকের ছবিটা স্ক্রিনশট দিয়ে তারপরে কিন্তু দেখে একদম মানে জয়েন করে নিতে পারেন পাপড়িগুলো। এখানে আমি লাল পাতাটার মধ্যে নিচে 3টা পাতা লাগিয়েছি এবং হলুদটার মধ্যে কোনো পাতা লাগাইনি এবং উপরে 2টা করে লাগিয়ে নিয়েছি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।